আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর ১ম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো। আজকে ঘুম থেকে উঠে সোজা আসছি রান্না করতে। উঠান সবকিছু আপা ঝাড়ু দিয়ে নিয়েছে। এদিকে আমি তাড়াহুড়ো করছি কারণ আজকে যাব গ্রামের বাড়িতে। কারণ আজকে যে নানিটা আমাদের বাড়ি থাকতো সে নানিটার আজকে জিয়ারত খাওয়াবে। কিছু গরিব আ ফকির মিসকিন আর পাড়া প্রতিবেশী কিছু মানুষ আছে তাদেরকে খাওয়ানো হবে আজকে। তো আজকে একটু তাড়াহুড়োই করছি। কারণ আমার শাশুড়ি তো রান্না করতে পারবে না। আর আমার শাশুড়ি একটুতেই মানে একটু অসুস্থ হয়ে গেছে বলা যায়। রান্না করতে সে আসতেই চায় না। তো বলল যে রান্না করে রেখে যা। যার জন্য একটু তাড়াহুড়ো করছি। কারণ একটু বেলাতে গেলে আর কিরকম হবে? আমাকে গত ২ দিন ধরেই ফোন করছে যে তুমি অন্তত অনুষ্ঠানের আগের দিন আসো। কিন্তু আমি তো আর যেতে পারছি না। আর গতকালকের ভিডিও তো দেখলেনই নিবিড়ের খুবই খারাপ অবস্থা, খুবই জ্বর। তো আজকে নিবিড়ের যদি সকালবেলা সেরকম জ্বর থাকতো তাহলে যেতাম না। তো দেখছি নিবিড়ের জ্বরটা আর রাত্রে 12:30টার পরে একটা ওষুধ খাইয়ে দিয়েছি। তারপরে জ্বর এখনো আসেনি। তো নিবিড় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো অনুষ্ঠানের কথা শুনলেই তো তাড়াহুড়ো করে দেয়। তো আমার শ্বশুরও বললাম যে, "থাক আমি নিবিড় থাকি।" কিন্তু নিবিড় তো ওই তো দাদুকে ছাড়া একটু থাকবে না। তো আমার শ্বশুর বলল যে, "চলো যাই।" আমিও যাই আর সাথে তুমি গেলে একটু ভালো হবে। কারণ নিবিড়ের যদি হঠাৎ করে আবার জ্বর আসে তখন আরো খারাপ অবস্থা হবে। একটু ভালো লাগছে নিবিড় আর একটুতেই কথা শুনছে না। ও গ্রামের বাড়িতে যাবেই। তো এই তো মাছ একটু আলু বেগুন দিয়ে রান্না করলাম। ব্রিকেট মাছ এনেছিল সেটা আলু বেগুন দিয়ে রান্না করলাম। আর এদিকে পুঁইশাক এনেছিল গতকালকে বিকালের দিকে। তো সেই পুঁইশাকটা একটু চড়চড়ি করলাম। ভাপা দিয়ে পুঁইশাক ভাপ দিয়ে শুধু এরকম করে রান্না করব। মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। যদিও আমরা খেতে পারব না। কারণ সকালবেলা আমরা না খেয়েই চলে যাব। কারণ যদি আমরা খাওয়া-দাওয়ার জন্য অপেক্ষা করি বা একটু দেরি করে তাহলে আরো বেশি দেরি হয়ে যাবে। এই তো রান্নাবান্না শেষ করে সোজা আসলাম মুরগিটা ছেড়ে দিতে। নিবিড় অলরেডি গাটা ওর দাদু মুছিয়ে দিচ্ছে। ওর দাদুকে বলল, "আপনি রেডি হয়ে যান। আমি তো শুধু বোরখা পরবো। আমি একদম আ আ গ্রামে গিয়েই একদম গোসল সেরে নেব।" কারণ এত গরম পড়েছে যে যাইতে, যাইতে তো প্রচণ্ড রোদ উঠছে আর যেতে, যেতে তো একদম ঘেমে একাকার হয়ে যাব। আর ওখানে যেয়েই দেখা যাবে যে আমার গোসল করতে ইচ্ছে করবে। তো ভাবলাম যে ওখানে যেয়ে সবার সাথে দেখা করার পরে দুপুরের দিকে একটু গোসল করে নিব তাহলে একটু ভালো হবে। এদিকে আমার মুরগির বাচ্চাটাও বোধহয় উঠবে। মুরগি ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো আজকালের মধ্যেই ওঠার কথা। জানি না এখন কবে উঠবে। আর এদিকেই তো মুরগিগুলোকে খেতে দিয়ে তারপরে রেডি হয়ে নেব। আর এতবার ফোন করছে আমার সেই মামি শাশুড়িটা, আমার ননদ, তারপরে অনেকেই আত্মীয়স্বজন আসছে। সবাই বলছে যে ফোন করে, করে বলছে যে, "তুমি কখন আসবা, কখন আসবা?" তো আমার তো ফোন ধরতে, ধরতে একদম পাগল হয়ে গেলাম। তো আমার শাশুড়ি বলছে যে, "তাহলে মুরগিটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাও তোমরা।" তো এই তো মুরগিটা আমি ছেড়ে দিচ্ছি। আর আপা কিছু ভেজা কাপড় আজকেই কিছু কাপড়-চোপড় ভিজালাম। কারণ আমরা চলে যাওয়ার পরে পুরো বাড়িটা তো একদম ফাঁকা থাকবে, তেমন একটা কাজ নেই। তো আপাকে বললাম যে, "কিছু কাপড়-চোপড় ভিজিয়ে দিয়ে যাই, আপনি একদম শুকিয়ে দিবেন।" আর নিবিড় তো তেমন একটা নাই। নিবিড় বাড়িতে থাকলে দেখা যায় সারা বাড়ি একদম অস্থির করে ফেলে আর কাজটাও তেমন একটা হয় না। যার জন্য ভাবলাম যে একটু কাপড়গুলো ভিজিয়ে দিয়ে যাই। এদিকে দেখেন এই মুরগিটা আমার পিছে, পিছে ঘুরছে খাওয়ার জন্য। তো এই তো রেডি হয়ে চলে যাচ্ছি। আমার শাশুড়ি আ তো ওদিকে একা, একা বারান্দায় বসে আছে। তো আপাকে বললাম যে, আমার শাশুড়িকে ছেড়ে যায়েন না। কারণ আমরা বিকালের দিকে চলে আসব।" আর জানি না আসতে পারবো কিনা। কারণ অনেক আত্মীয়স্বজন আসছে। ওরা আসলে আসতে দিবে কিনা জানি না। এখন শাশুড়ির শরীরটা যদি একটু ভালো থাকে তবে। তো এই তো দেখেন আমার ছেলেটা হাঁটতেই পারে না। তারপরেও যাবে। মানে গত ২ দিনের জ্বরে আমার ছেলেটা একটু দুর্বল হয়ে গেছে। তো এই তো আপনারা দেখতে থাকুন গ্রামের রাস্তাটা দেখাতে, দেখাতে আপনাদের নিয়ে যাব। আর এখন তো পানিটা নাই বললেই চলে। পুরো ক্ষেতটা একদম শুকিয়ে গেছে। আর এই তো দেখেন এটা হচ্ছে আমার কলেজ। আ এখানে আমার পরীক্ষার সেন্টার পড়েছিল। এখানে পরীক্ষা দিয়েছি। তো এখান দিয়ে গেলে না কলেজের কথা খুবই মনে পড়ে। মাঝে, মাঝে মনে হয় যদি আবার সেই কলেজে যেতে পারতাম কিন্তু নিবিড়ের জন্য আর সম্ভব হয় না। এখন আমার শ্বশুরের সাথে কথা বলছে যে, "আম্মু যে কলেজে পড়াশোনা করেছে আমি সে কলেজেই পড়াশোনা করব।" তো দাদু বলছে যে, "তুমি তো পড়াশোনাই করো না। বগুড়াতে তোমার আম্মুর সাথে যেতে বলছি, তুমি আমার জন্য পাগল হয়ে যাচ্ছ।" দাদুকে ছাড়া তো একটু বুঝবে না। দাদুকে লাগবেই
মাশাআল্লাহ, গ্রামের এই রাস্তাতে আসলে আসলে অনেকটা ভালো লাগে। আর এই তো পানি, কিছু জায়গায়, জায়গায় পানি আছে আর সবাই মাছ ধরছে। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগছে। আর এই রাস্তাটা আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি। কারণ এই রাস্তার এইটুকু আমার এত ভালো লাগে যে বলার মতো না। আর এত ঝাঁকি লাগছে যে আমি আর ওইভাবে ক্যামেরাটা ধরতেই পারছি না। তো মাশাআল্লাহ, একদম পানি শুকিয়ে সবুজ ঘাস বের হয়ে গেছে। আর এখান দিয়ে পুরো সাদা হয়েছিল যখন পানি ছিল। আর আজকে যে প্রচণ্ড গরম, কি আর বলবো, মনে হচ্ছে যে গাটা পুড়ে যাচ্ছে আমার। এই তো অলরেডি চলে আসছি। তো আগে ভাবছি যে মামির সাথে একটু দেখা করে আসি। তারপরে বাড়িতে এসে গোসল করে নিব। এদিকে অনেক মানুষজন আসছে, ওখানে মিলাদ হবে। তারপরে খাওয়া-দাওয়া হবে। এখানেই নামাজ হবে, এখানেই মিলাদ হবে। তো একটু মামির সাথে একটু দেখা করে আসি। আর বাড়িতে একটু যদিও বাড়িঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তো আমি আরেকটু ঝাড়ু দেই। কারণ আজকে বোধহয় ঝাড়ু দেওয়া হয়নি আমার পুরো বাড়িটা। গতকালকে ঝাড়ু দিয়েছিল। আর আজকে সময়ই পাইনি। আর এত কাজ তো আমি এসে দেখছি যে একদম রান্না-বান্না সব একদম শেষ করে ফেলেছে। সবকিছু একদম কমপ্লিট। তো এখন সবাইয়ের জন্য অপেক্ষা করছে। নামাজ শেষ করে সবাই খাওয়া-দাওয়া শুরু করে দেবে। তো সবাই আমাকে দেখে বলছে যে "কি ব্যাপার?" মানে যেই দেখছে সেই বলছে যে, "তুমি এত লেট করে আসছো কেন?" বললাম যে, "আমার শাশুড়ির শরীর ভালো না, নিবিড়ের শরীর ভালো না। আমরা যে আসতে পেরেছি এটাই আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া।" তো দেখেন, যত ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, পৃথিবী ওলটপালট হয়ে যাক, আমার শ্বশুরের পড়াশোনা থেকে সে বিরত থাকবে না। তাকে পড়তেই হবে। পেপার পড়ার সুযোগ সে ছাড়বে না। বই পড়ার সুযোগ পেলে সে ছাড়বে না। মানে কি আর বলবো? আল্লাহ তাকে যে এত ধৈর্য দিয়েছেন, পড়তে এত ভালোবাসে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমার শ্বশুর। তো আমি বলছি যে, "ঘূর্ণিঝড় সিডর হয়ে যাক, আপনাকে পড়তেই হবে।" তো আমার শ্বশুর আমাকে গল্প পড়ে শোনাচ্ছে যে, একটা সমুদ্রে প্রচুর ঝড় উঠেছে আর সবাই সেই ঝড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আর একটা লোক এক জায়গায় বসে থেকে সুন্দর করে বই পড়ছে। তো একজন এসে বলছে যে, "কি ব্যাপার? এত ঝড় উঠছে, আমরা যান বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করছি আর আপনি বসে থেকে নিশ্চিন্তে পেপার পড়ছেন।" বলছে যে, "দেখো, ঝড়টা তো এখন থেমে গেছে। তোমরা দৌড়াদৌড়ি করে কি পেলা? তো মাঝ সমুদ্রে তো ঝড় উঠলে তো তুমিও যে অবস্থা, আমারও একই অবস্থা। সবাই তো মরেই যাবো। তো দৌড়াদৌড়ি করে যে এনার্জিটা তুমি লস করেছো, আর আমি বসে থেকে দেখো অনেক জ্ঞান মাথায় নিয়েছি। সেটা তুমি কল্পনাও করতে পারবে না।" তা আমার শ্বশুর এটাই আমাকে বুঝালো। আর এদিকে দেখেন কত সুন্দর করে সব রান্না করে রেখে দিয়েছে। গরুর মাংস রান্না করেছে, পায়েস করেছে, গরুর কলিজা দিয়ে ডাউল রান্না করেছে, বুটের ডাউল। মাশাআল্লাহ, সবার খাওয়া-দাওয়া শেষ। আমরা সবাই নামাজ পড়ে সবাই খাওয়া-দাওয়া শেষ করে এই যে আপনাদের বাড়িটা দেখাতে আসছি। পুরো বাড়িটা আমি এসেই ঝাড়ু দিয়ে নিয়েছি মাশাআল্লাহ। আর পুরো উঠানটা দেখেন, একদম শ্যাওলা পড়ে আছে। আমার তো দেখে খুবই খারাপ লাগছে। পুরো উঠানটা একদম শ্যাওলা পড়ে গেছে। কেউ না থাকলে যা হয়, বাড়িতে তো ওই ১ দিন ২ দিন পর, পর হয়তো মামিটা সুন্দর করে পরিষ্কার করে নেয়। কিন্তু মানুষের পা না পড়লে তো বাড়িঘরটা তেমন একটা পরিষ্কার থাকে না। তো এই তো আমার বাড়িঘরটা। তো আজকে আপনাদের বাড়িঘরের চারপাশটা দেখাবো। একদম খুবই খারাপ অবস্থা আমার বাড়ির চারপাশে। মানুষ না থাকলে যা হয়। তো আমাদের এ বাড়িতে কারেন্ট, সৌরবিদ্যুৎ, মানে কোনো কিছুরই আর সমস্যা নেই। ফ্রিজ, টিভি সবই আছে আলহামদুলিল্লাহ। এখানে এসে উপস্থিত রান্না করে খাওয়ার মতো অবস্থা আছে। আমি সবকিছু বাটা ঘষা সবকিছু ফ্রিজে একদম রেখে গিয়েছি। যে উপস্থিত এসে যে একটু রান্না করে খাবো সে অবস্থা আছে। ফ্রিজে মাংস আছে। তারপরে সব রকমের গুঁড়ো মসলা আছে, বাটা মসলা আছে। মানে উপস্থিত এসে শুধু পেঁয়াজ আর মরিচটা নিয়ে আসলে পেঁয়াজটাও লাগবে না। পেঁয়াজটাও সবকিছু ফ্রিজে একদম বেটে ঘষে রেখে দিয়েছি। কোনো সমস্যা নেই। যখনই আসবো তখনই উপস্থিত যে রান্না করে খাওয়ার মতো অবস্থা এখানে আছে। তো মাঝে, মাঝে এখানে আসলে আসলে যাইতে ইচ্ছা করে না আমার। গ্রামে আসলে সবাই এতজন আসে দেখার জন্য, কথা বলতে আসে। আর বিকালবেলা হলেই আমরা ঘুরতে যাই, তখন আরো বেশি ভালো লাগে। তো এদিকে নিবিড়ের গাটা আবার গরম হয়ে যাচ্ছে। তো বারবার করে ওকে শুইতে বলছি তো ও তো শুচ্ছেই না। আর অনেকেই আসছে। এত আত্মীয়স্বজনের মধ্যে কি আর বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে? একটু ভালো লাগলে নিবিড় আর একদম দাঁড়িয়ে থাকবে না। মানে দৌড়াদৌড়ির উপরেই দিন যায়। তো মাশাআল্লাহ, দেখেন আমার বাড়ির ছোট্ট বাগান করেছি।
আর ডালিম গাছে ডালিম ধরেছিল, এবারকার ডালিম আমি মনে করছি ডালিম গাছটা একদম কেটে ফেলে এখানে একটা ফুল গাছ অথবা কোনো একটা ফলের গাছ লাগালেই হবে। কারণ একটা ডালিমও আর তেমন একটা ভালো যাচ্ছে না, সব ডালিমগুলো একবার নষ্ট হয়ে গেছে। তো এই তো দেখেন আমার ছোট্ট একটা বাগানের, আর এর আগে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, তো এবার আর ওইভাবে সময় নেই। আর এই গাছের ফুল গাছগুলো, হলুদ ফুল গাছের ডালগুলো একটু ছেঁটে লাগতো। আর এখন তো বৃষ্টি হয়েছে, যার জন্য পুরো টবেই একদম সুন্দর সবুজ ঘাস হয়ে গেছে। আর এখানে পাশের বাড়ির এক ভাবিকেও বলে গিয়েছিলাম যে মামি তো ওইভাবে সময় পায় না, যখনই সময় পায় সে তো গাছে পানি দেয়, আর আপনি একটু পানি দিয়েন। তো সে ভাবিটা মাঝে মধ্যে এসে পানি দিয়ে যায়, জন্য টব গাছে সব টবেই একটু সবুজ আছে, গাছগুলো একদম দাঁড়িয়ে আছে। এই দেখেন আমার এই সাইডের রাস্তা, রাস্তা বলতেছে পুকুর পাড়ের এই যে আমার চুলোর পাড়টা দেখেন কি অবস্থা, দেখে যে এত খারাপ লাগছে। আর এত কষ্ট করে আমি এই পুরো রান্নাঘরটা আমি বানিয়েছিলাম, আর এই দেখেন বৃষ্টির পানিতে কিছু জায়গায় একদম গর্ত হয়ে গেছে। এই জায়গাগুলো না ভরে দিলে একদম মানে পুকুরের দিকে সব মাটি ধসে যাবে আর কি। আর এই তো দেখেন এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, বিকালে হলেই এখানে আসি। আর কিছুদিন পরে তো শীত আসবে, যে এখন থেকে শুরু হয়ে যাবে। হরেক রকমের পাখি, মানে শীতকালীন যে অতিথি পাখিগুলো আসে না, সব এই বাঁধঝাড় পুকুর পাড় দিয়ে একদম ভরে থাকে শীতের সময়। এত ভালো লাগে যে মানে বলার মতো না, খুবই ভালো লাগার জায়গা এটা আমার, খুবই পছন্দের জায়গা। আমার শ্বশুরবাড়ির এই এলাকাটা আমার এত পছন্দ হয় যে বলার মতো না। তাই তো দেখেন আমাদের এটা হচ্ছে সুপারি বাগান, এটা হচ্ছে পশ্চিম সাইড, পশ্চিম পাড়ের সুপারি বাগান। আর সুপারি বাগানের এই পাশে দাঁড়াইলেই বিশাল চাষের মাঠ, এর আগেও আমি অনেকবার দেখিয়েছি। আর অনেক নতুন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা, এক আপু তো বলেছে যে আপু ওইটা আরেকটা যে গ্রামের বাড়ি দেখলাম ওটা কি আপনাদের নিজেরই বাড়ি? হ্যাঁ, এইটাই হচ্ছে সেই বাড়িটা, এটাই আমাদের নিজের বাড়ি। আর এই দেখেন এত সুন্দর খোলামেলা জায়গা, যদিও দুইটা বাড়ি আমাদের অনেক সুন্দর। আর হচ্ছে উপজেলা শহরের যে বাড়িটা দেখছেন, এ তো মানে বাড়ির সামনে অনেক জায়গা নিয়ে খোলামেলা জায়গা, কারণ বাড়ির সামনেই নদী, যার জন্য ওই খোলামেলা জায়গাটা পাই। আর এই বাড়ির চার সাইডে একদম খোলামেলা জায়গা। আমার বাড়ির পেছন সাইড যাকে বলে দক্ষিণ সাইড, সে সাইডটা বড় পুকুর, আর সামনের সাইডে বিশাল চাষের মাঠ। আর এই তো দেখেন সব কিছু একদম ঢেকে একদম রেখে গিয়েছি গ্যাসের চুলা থেকে সব কিছু। আর কিছু বাটি রেখে দিয়েছিলাম এখানে, বাটি প্লেট, কারণ নিবিড় আব্বু মাঝে মাঝে এসেই এখানে খাওয়া দাওয়া করে। ও তো খাওয়া দাওয়া করে বলতে একটু লুডুস করে খেলো, এইসব খায়। তো এই তো দেখেন পুরো ফ্রিজে একদম লবণ থেকে শুরু করে গুঁড়ো মশলা টশলা সব একদম রেখে দিয়েছি, কারণ বাইরে থাকলে এগুলো একদম ফুকা পড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে। যার জন্য ফ্রিজ যখন আছে সব কিছু উঠাইয়ে দিয়েছি। এখানে চিনি, পোলার চাউল, তারপর আতপ চাউল, ময়দা থেকে শুরু করে চাউল সব কিছু আমি ফ্রিজে রেখেছি। দুধ, এখানে আছে তালের রস, বোধহয় আমার মামি শাশুড়ি এসে রেখে গেছে। মাশাল্লাহ সবকিছু সুন্দর আছে মোটামুটি। তো আর একটু পরেই চলে যাব। আর এই জায়গাতে যে আমার শ্বশুর বসে আছে, সেই জায়গাতে নানি বসে থাকতো আর চা দিতাম। আর এই তো আর নানির কথাই আমার শ্বশুর বলছে যে দেখো এখন আর এ আর সে আসবে না, আর বলবে না যে আমাকে এক কাপ চা দিও। তো এই তো দেখেন আমাদের পশ্চিম সাইডে একটু ভালো করে দেখাই, সুপারি বাগান থেকে চাষের মাঠটা তেমন একটা দেখালো না। আর আমার পুরো এই বাড়িটাতে, আমাদের এই বাড়িটাতে আম গাছ, তারপরে গোলাপ জাম থেকে শুরু করে লিচু, আতা, নারিকেল, আর তারপরে বড়ই, বিভিন্ন রকমের জলপাই গাছ, বিভিন্ন রকমের ফুল আছে আলহামদুলিল্লাহ। তবে এখানে না থাকার জন্য কোনো কিছু আর খেতে পারি না। সিজন যখন আসে হয়তো আমি এখানে থাকি না, ওই বাড়িতে থাকি, হয়তো বগুড়াতে থাকি, আর যার জন্য খুব একটা ফল আমাদের খাওয়া হয় না এই বাড়ির। এই তো দেখেন সামনেই রাস্তা, তারপরে দেখেন বিশাল জমি। তো এরপরে যদি আসি আপনাদের ভালো করে দেখাবো। আসলে গ্রামে আসলে ওইভাবে ননদরা যদি কাছে না থাকে আসলে ঘোরা হয় না, কারণ অনেকেরই সবাই কলেজ স্কুল সবাই পড়ে, একটু ছুটি হলেই একটু বেরিয়ে পড়ি আমরা। তাই তো এখন চলে যাব, রেডি হয়ে যাব, রেডি হয়ে চলে যাব, কারণ আমার শাশুড়ি অলরেডি ফোন দিয়ে দিয়েছে যে তোমরা আসো, আমার ভালো লাগছে না। তো ভাবছিলাম যে আজকে থাকবো, মামি বলছিল যে আজকে থেকে যাও, যেও না, কিন্তু আজকে যেতেই হবে, কিছু করার নেই, চলে যাব এখন রেডি হয়ে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।